হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুঁদরি। আজ আমি কুঁদরির ভীষণই টেস্টি একটা রেসিপি বানাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। কুঁদরিও খেতে যে এত ভালো হয়, এই রেসিপিটি বানালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি তেলের ওপর দিয়ে দেব আলু। আমি আলুটাকে ভাজতে দেব। আর আলুটা আমি কেটেছি, আমরা ভাজা যেরমভাবে আলু কেটে থাকি তার থেকে একটু মোটা করে কেটেছি। তো আলুটাকে এখন কিছুক্ষণ এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব কুঁদরি। আমি একটা কুঁদরিকে লম্বা করে আমি 4 ভাগ করে কেটেছি। তো সেই কুঁদরিটাকে এখানে আমি আলুর সাথেই ভাজতে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরই আমি এখানে দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর কুঁদরিটা আমি ভালোভাবে ভেজে নেব। তো গ্যাসের আঁচটাকে হাই করে কিন্তু আমি কুঁদরি আর আলুটাকে ভাজছি। যেহেতু আমি কুঁদরি আর আলুর মধ্যে কিছুটা নুন দিয়েছি, সেখানে কিন্তু কুঁদরি জল কাটতে পারে যদি গ্যাসের আঁচ কমানো বা মিডিয়ামে থাকে, লোতে বা মিডিয়ামে। তো সেই জন্য হাই ফ্লেমেই কিন্তু আমি আলু কুঁদরিটাকে ভেজে নিচ্ছি। যদি জল বেরোতেও থাকে, সেই জলটা যাতে শুকনো হয়ে যায়। তো এইভাবেই কিছুক্ষণ আমি আলু আর কুঁদরিটাকে ভালোভাবে ভেজে নিলাম। এরপর আমি তুলে রাখছি। তো আলু আর কুঁদরিটাকে আমি তুলে রাখলাম। এখন কড়াইতে আমি কিছুটা আরও সরষের তেল দেব। আর এই পুরো রান্নাটাই আমি সরষের তেলই করব। তো তেলটা দেওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। শুকনো লঙ্কার গোটা জিরেটা আমি ফোড়ন হিসেবে দিয়েছি। তো ফোড়নটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এই রেসিপিটাতে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো একটা হালকা বাদামি কালার হয়ে যাওয়ার পর পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। যদি কাঁচা গন্ধটা রয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু ভালোভাবেই কিন্তু আদা বাটাটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। আমি কেটে রেখেছি, একটু কিউব করে কেটে রেখেছি টমেটোগুলো। তবে আপনারা যদি চান আরও ছোট করে কাটতে, তো আরও কাটতেই পারেন সেটা। তবে আমি মাঝারি সাইজের কিউব করে টমেটোগুলোকে কেটেছি। এখন টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো তো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে জল, একদমই সামান্য। যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, তো মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায় বা পুড়ে যাওয়ার ভয় না থাকে, সেই জন্য একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখন এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ শুকনো শুকনো করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা বেশ শুকনো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আবারও বেশ কিছুটা জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে এখন ঢাকা দিয়ে দেব। এতে করে টমেটো আর পেঁয়াজ দুটোই বেশ ভালোভাবে নরম হয়ে যাবে, তার সাথে মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই ধরুন 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত। 2 থেকে আড়াই মিনিট গ্যাসের আঁচটাকে লো করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তো 2 থেকে আড়াই মিনিট পর আমি ঢাকা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলু আর কুঁদরিটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন মশলাটার সাথে আলু আর কুঁদরিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আলু আর কুঁদরিটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। ভাজার সময়ও কিন্তু আমি কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই কিন্তু আমি এখন নুনটাকে অ্যাড করলাম। তো স্বাদ মতো নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি এটাকে
কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে, ভালোভাবে যাতে আলু আর কুঁদরিগুলো সেদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুটা জল দিয়ে আবারও নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিট মতো পর্যন্ত, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। দেখুন, তো জলটা কিন্তু বেশ কিছুটা শুকনো হয়ে গেছে। এখন আমি চেক করে নেব আলু আর কুঁদরিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, একটু চেক করে নিলাম, একদম সুসেদ্ধ হয়ে গেছে আলু আর কুঁদরি দুটোই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আঁচটাকে হাই করে আমি এই যে জলটা রয়ে গেছে এটা কিছুটা শুকনো করে নেব। একটু শুকনো করে নিলে খেতে বেশি টেস্টি হবে। তো দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। এই পর্যন্তই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। কুঁদরি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, কিন্তু এই রকমভাবে একবার বানাবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো যায় কুঁদরির এই রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।